ওকে, ঠিক আছে। এখন এখানে কোশ্চেন নাম্বার জিতে বলা হচ্ছে যে কনস্ট্রাক্ট দ্য স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন দ্যাট passes through the office building and শহীদ মিনার, which slope of the line that passes through the library and back gate। এখানে আমাদের ওই গ্রাফ, যে গ্রাফটা দেওয়া ছিল ওই গ্রাফটাতে যেতে হবে। গ্রাফটাতে গিয়ে অফিস বিল্ডিং আর কিসের কোঅর্ডিনেটসটা বের করতে হবে, শহীদ মিনার। আর একটা বলেছে লাইব্রেরি আর ব্যাক গেট। তাহলে আমরা প্রথমে ওই কোঅর্ডিনেটস গুলো বের করে ফেলি। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অফিস বিল্ডিং মানে হলো সি, তাই না? তাহলে সি এর কোঅর্ডিনেটসটা একটু বলো দেখি। সি এর কোঅর্ডিনেটস বলো। স্যার -3 -1। -3 -1। ওকে। -3 -y। সি হলো -3 -1। স্যার শহীদ মিনার। কোশ্চেনে কি করতে বলছে? বুঝি না। কোশ্চেনে কি বের করতে বলছে? বলছে যে শহীদ মিনার আর অফিস বিল্ডিং এর এই দুটো পয়েন্ট দিয়ে একটা স্ট্রেট লাইন যে যায় সেটার স্লোপ বের করতে। আবার বলছে যে হলো লাইব্রেরি আর ব্যাক গেট এই দুইটা পয়েন্ট দিয়ে যে স্ট্রেট লাইনটা যায় তার স্লোপ বের করে কম্পেয়ার করতে। তো আমাদের আগে তো পয়েন্ট গুলা জানতে হবে, পয়েন্ট গুলা না জানলে তো আমরা স্লোপই বের করতে পারবো না, তাই না? এই জন্য হুম। প্রথম কাজ হবে আমরা কোঅর্ডিনেটস গুলো লিখা। ঠিক আছে, তাহলে আমরা কোঅর্ডিনেটস লিখতেছি। তাহলে সি এস শহীদ মিনার বলো, শহীদ মিনার কোঅর্ডিনেটস বলো। স্যার 3 2। 3 2। এরপরে লাইব্রেরির কোঅর্ডিনেটস। স্যার 1 5। লাস্ট ওয়ান ব্যাক গেট, ব্যাক গেটের কোঅর্ডিনেটস বলো। এখন এই 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 বিষয়টা হলো যে ব্যাকগেটের কোঅর্ডিনেটস দেখলে সামথিং 0.5 মনে হয়, হ্যাঁ। এখন আমি তোমাদেরকে ডেসিমাল দিয়ে করাচ্ছি না, এই যে বইগুলাতে, বইয়ে যে হার্ড কপি বই যেটা, ওইখানে গিয়ে আমরা যখন দেখতেছিলাম তখন দেখে মনে হয় যে আসলে একটার দিকে কাছাকাছি, এই জন্য আমরা ওটা ফুল ধরে নিছি। মানে এইদিকে 1 2 3 4 5 6 7, 7। আর উপরের দিকে 1 2 3 4 5 6 7 8, 7 8 ধরে নিয়েছে। ওকে। ওকে স্যার। তো এখন আমরা অফিস বিল্ডিং আর শহীদ মিনার, তাহলে সিএস।
slope of yes, স্লোপকে আমরা m দিয়ে ডিফাইন করি, এটা যেহেতু দুইটা স্লোপ বের করব এই জন্য আমরা m1 বলতেছি, ঠিক আছে। y2 মাইনাস y1 তাহলে 2 মাইনাস মাইনাস 1, তাহলে 2 প্লাস 1 3 মাইনাস মাইনাস 3, তাহলে 3 প্লাস 3 that is 3 by 6, that is half. Slope of LR. This is denoted by M2. Y2 minus Y1, that is 8 minus 5. X2 minus X1, that is 7 minus 1. So 8 minus 5, 3, 7 minus 1, 6. So it is also half. So আমরা পাচ্ছি স্লোপ দুইটা কম্পেয়ার করে কি পেলাম, m1 is equal to m2 when the slopes of two straight lines are equal. What is the relation between the line? দুইটা স্ট্রেট লাইনের স্লোপ সমান হলে লাইন দুটোর মধ্যে কি সম্পর্ক হয়? বলো, what is the relation between the two lines? রিদন বলো। রিদন আছো? লাবিব বিন সেলিম, you should know this. লাবিব স্যার বলো। কি বলবো স্যার? When the slopes of two lines are equal, what is the relation between the two lines? স্যার মনে নাই। খাতা আছে? জি স্যার আছে। খাতা দেখে উদ্ধার করতে পারেন কিনা দেখেন তো। জি স্যার শিওর, দেখতেছি। স্যার কি বলবো? দুইটা লাইনের স্লোপ সেম হইলে লাইন দুইটার মধ্যে রিলেশনটা কি হয়? স্যার প্যারালাল। প্যারালেল, গুড। সবাই বুঝতে পেরেছো? Yes, sir. তাহলে সিএস আর এল আর কি হবে? Parallel, sir. সিএস প্যারালেল এল আর, ওকে। ক্লিয়ার এভরিবডি? নেক্সট কোয়েশ্চেন, স্যার বলো। স্যার এই পার্টটা একটু বুঝি নাই স্যার। কোন পার্টটা? স্যার এই যে লাস্টেরটা স্যার, সিএস প্যারাল এল আর। ওই যে আমরা আলোচনা করলাম না এতক্ষণ যে দুইটা লাইনের স্লোপ সমান হলে, এই যে সিএস লাইনের স্লোপ হলো m1, সেটা হলো হাফ, এল আর লাইনের স্লোপ m2, সেটাও হাফ, তাইলে m1 ইজ ইকুয়াল টু m2। দুইটা স্লোপ সমান হয়ে গিয়েছে, তাইলে লাইন সিএস আর এল আর কি হবে? প্যারালেল হবে। ওকে স্যার। ওকে, সো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন হলো হোয়াট ইজ দ্য টোটাল লেন্থ অফ দ্য বাউন্ডারি অফ দ্য স্কুল? বাউন্ডারি অফ দ্য স্কুল আমরা যে গ্রাফটা দেওয়া আছে গ্রাফটার দিকে দেখলেই বুঝতে পারবো।
গ্রাফ যেটা দেওয়া আছে সেইটার এই কয়টা পার্টকে আমরা একটু বিভিন্ন নাম দিয়ে দিতে হবে। এটা হলো আমাদের স্কুলের বাউন্ডারি। হোয়াট ইজ দ্য নেম অফ দিস শেপ? যে স্কুলের যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে এই শেপটার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য শেপ? বলো। স্যার এই কোয়াড্রিলেটারাল। How many sides does a quadrilateral have? বলো। স্যার 4 সাইড। So, is there four sides in this shape? নো স্যার। How many sides? স্যার 5 5 সাইডস। সাইড স্যার। Five sides. So, what is the name of this shape? স্যার পেন্টাগন। Pentagon. One, two, three, four, five. Hexagon, heptagon, octagon. ঠিক আছে? So, five means pentagon. পাঁচটা সাইড যেহেতু এখানে is this shape looks regular? Is it a regular shape? নো স্যার। রেগুলার ইরেগুলার শেপ কিন্তু তোমরা পড়েছো কোয়াড্রিল্যাটারাল চ্যাপ্টারে। এটা কি রেগুলার শেপ? নো স্যার। তাহলে আমাদের পেরিমিটার বের করার জন্য কোনো ফর্মুলা ইউজ করার কোনো চান্স নাই। সো উই নিড টু গো টু দ্য ম্যানুয়াল মেথড। একবারে ম্যানুয়ালি যেভাবে করতে হয়, পাঁচটা সাইডের আলাদা আলাদা লেন বের করতে হবে। লেন বের করার পরে ওখান থেকে আমাদেরকে পেরিমিটার বা টোটাল লেন বের করতে হবে। ওকে, সো এটাকে আমি P1 বলতেছি, এটাকে P2 বলতেছি, এইটা P3, এইটা P4, P5। P1 এর কোঅর্ডিনেটস বলো। 1, 2, 3, 4, 5, 6, 7, 12। -12 কত বলো? স্যার -6। -6। এদিকে কত হয় দেখো তো। স্যার 19/6। 19/6 -6 স্যার -6। -6। Then P3 Sir, 19.8. 19/8। P4 বলো। এটাকে আমরা 7, 9 বলতেছি। হ্যাঁ, সরি, -7 ভুল। P5 -12। এটা কত হয়? +6। ঠিক আছে? Yes, স্যার। Let the points ভার্টিসেস বলতে পারি। ঠিক আছে?
let the vertices of the boundary be P1, P2, P3, P4, P5, এইট, হ্যাঁ? আমাদের পাঁচটা লেন বের করতে হবে P1, P2, therefore P1, P2. The formula is x1 minus x2 or x2 minus x1, যেটাই করো দুইটাই হয়, বাট x এর ক্ষেত্রে যা করবা y এর ক্ষেত্রেও তাই করবা। 19 মাইনাস 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 12, তাহলে প্লাস হয়ে গেল, -6 + 6, ওরা যেহেতু 0 হয়ে যাবে এটা দেখাচ্ছি না। PDB3, P2, P3, 19 minus 6, তাই না? Yes, sir. ওকে, তাহলে এটা কত? 19 minus 6 আর একটা 19, 8, 19 minus 19, আর একটা হলো 8 plus 6, so 14 square, that is 14 units. Next, P2, P3, P3, P4, -19 plus 7, 8 minus 9, P4, P5, -7 plus 12, -9 minus 6,
And last length is P5, P1. P5, P1 টাই নিচ দিয়ে লিখি। Minus 12 plus 12 are 6 plus 6. তো আমরা 5টা লেন্থ পেয়ে গিয়েছি। সো টোটাল লেন্থ অফ দ্য বাউন্ডারি ওয়াল বের করা এখন শুধু যোগ করে দিলেই হয়ে যাবে। Therefore, forty-five plus 26, that is 21, 76, 88. Is there any doubt? কার কোনো ডাউট আছে? কারো কোনো কনফিউশন আছে এটাতে? No, sir. No, sir. ভেরি সিম্পল প্রবলেম। আমি কিন্তু লেন্থ বের করেছি, লেন্থ বের করার ফর্মুলা দিয়ে। লেখা শেষ সবার? স্যার একটু উপরে যেতে পারবেন স্যার? উপরে হয়েছে না আরো উপরে? ঠিক আছে সবার লেখা হয়েছে? ইয়েস স্যার। Find the equation of the straight line that passes through the field and the office building. The field আর অফিস বিল্ডিং দিয়ে যে দুটো স্ট্রেট লাইন যায়, আমরা তাদের সরি ফিল্ড আর অফিস বিল্ডিং দিয়ে যে স্ট্রেট লাইনটা যায় সেটার ইকুয়েশন বের করব। তো আমাদের এই যে ছবি,
ফিল্ড হলো এফ আর অফিস হলো সি, তাহলে আমাদের কোঅর্ডিনেটস দুটো লাগবে। পয়েন্টটা কি? সি। সি এর কোঅর্ডিনেটস বলো। স্যার -3 -1। এফ এর কোঅর্ডিনেটস বলো। স্যার -2 -4। -2 -4। ওয়াই মাইনাস y1 -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, ঠিক আছে। y1 -y2 -1 +4 হয়ে গেল, হ্যাঁ। y y1 then y1 y2 x x1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তো x1 x2 -1 +4 3। এখানে কত হচ্ছে? এইটা হলো, তাই তো। y y1 y1 y2 x x1 x1 x2 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে -1 দিয়ে যদি y+1 কে মাল্টিপ্লাই করি, তাহলে এটা চেঞ্জ হয়ে y -1 হয়ে যাবে। 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 5x + 9 হয়ে যায়। -y = 3x + 9 + 1, that is y = -3x -10। মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে, ওকে। সবাই বুঝতে পেরেছো? লাস্ট লাইনে এসে মাইনাস দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে, সো -y হয়ে গেল y, আর -3x হয়ে গেল +3x। আর কোনো ডাউট আছে? দিস ইজ দ্য ইকুয়েশন।
লেখা থাকতেছে স্যার শেষের তিনটা লাইন একটু আরেকবার এক্সপ্লেন করতে পারবেন? এই তিনটা। ইয়েস স্যার। এইখানে ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে গিয়েছে -1 × y+1 আর 3 × x+3। -1 দিয়ে যখন মাল্টিপ্লাই করতেছো প্লাস ওয়াইটা হয়ে যাচ্ছে -y, প্লাস ওয়ানটা হয়ে যাচ্ছে -1। ওকে, and 3 × x, that is thrice x, 3 × 3, that is 9। এটা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। -1 -y, এখানে -1টা ডান পাশে চলে গিয়ে +1 হয়ে গেল। পরের লাইনে গিয়ে এই বোথ সাইডকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে -1 দিয়ে, সো -y has become +1, plus thrice x has become minus thrice x, 9 + 1, 10 has become -10। Okay, তো এখন আমরা চলে যাবো হলো পেজ নাম্বার 146 এ, এক্সারসাইজে কোয়েশ্চেন নাম্বার 1টা সলভ করব। কোয়েশ্চেন নাম্বার 1 দেখো, এখানে কয়েকটা 4টা ভার্টিসেস দেওয়া আছে, একটা কোয়াড্রিলেটারের। এখানে কি দেখা যাচ্ছে, প্লট দ্য পয়েন্টস, অনেক রকম, draw the lines A, B, B, C, C, D, A, D, what type of quadrilateral do you get, give reason। তাহলে পয়েন্ট গুলো গ্রাফে বসাতে বলেছে, তারপরে লাইন গুলো অ্যাড করতে বলেছে, তারপরে বলছে যে হোয়াট টাইপ অফ কোয়াড্রিল্যাটারাল ডু ইউ গেট, গিভ রিজনস। তাহলে কি ধরনের কোয়াড্রিল্যাটারাল তুমি পেয়েছো, and you need to give the reasons। এখন গ্রাফ পেপারে বসাইলে তো আমি বুঝতে অবশ্যই পারবো, বাট গিভ রিজনস যখন বলছে হোয়াট টাইপ অফ কোয়াড্রিল্যাটারাল ডু ইউ গেট, তখন আমার ম্যাথমেটিক্যাল লজিক দিতে হবে। ম্যাথমেটিক্যাল লজিক দেওয়ার জন্য কোঅর্ডিনেট, যেহেতু আমি ভার্টিসেস চারটার কোঅর্ডিনেট জানি, উই নিড টু ফাইন্ড আউট দ্য লেন্থ অফ দ্য ফোর সাইডস অফ দ্যাট কোয়াড্রিল্যাটারাল। ঠিক আছে, কোয়াড্রিল্যাটারালে তো চারটা সাইড থাকে, আমরা চারটা সাইডের লেন্থ তো চারটা কোঅর্ডিনেট থেকে বের করতে পারবো, তাই না? So আমাদের ফার্স্ট স্টেপ হবে এ বি বি সি সি ডি ডি এ, এই চারটা সাইডের লেন্থটা বের করা। একটু আগে আমরা এরকম একটা প্রবলেম সলভ করলাম যেখানেও লেন্থ বের করেছি, তাই না? তাহলে আমরা এখন লেন্থ গুলো বের করে ফেলি, আর গ্রাফে এটা বসানোটা আমি দেখাই দিচ্ছি, তোমরা এর আগেও করছো আর কি। তাহলে লেট দা পয়েন্টস be এ বি এর লেন্থ বের করি, 10 - 2, 1 - 2, missing, 11 - 10,
9 minus 1. এবিবিসি সিডিডিও বের করব। সিডি 11 minus 3, 9 minus 10. Three minus 2. সো এবিবিসি সিডিডি এগুলো আমরা পেয়ে গেলাম। এখন চারটা সাইডের লেন যদি ইকুয়াল হয় কোয়াড্রিল্যাটারালের, তখন ওই কোয়াড্রিল্যাটারালকে কি বলা হয়? স্যার স্কোয়ার। স্কয়ার। Does everybody agree with Safwan? সাফওয়ান যা বলেছে সবাই কি সাফওয়ানের সাথে এগ্রি করো? সাফওয়ান বলেছে যে হলো সবগুলা সাইড সমান হলে তাকে আমরা স্কয়ার বলি। ইয়েস স্যার, এগ্রি করি স্যার। মানে স্যার অ্যাঙ্গেলটা যদি ভালো হয়, কারণ স্যার এটা রম্বাস হইতে পারে। ইয়েস স্যার। হ্যাঁ, আবার বলো। মানে স্যার এটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি না হয়, এটা তো রম্বাস হতে পারে। ইয়েস স্যার। অ্যাঙ্গেল 90 ডিগ্রি তুমি কি জানতে পারছো? নো স্যার, সেটাই তো বলছি। তাইলে তো যেহেতু জানতে পারছো না, তাহলে এখন আমি স্কয়ার বলতে পারবো না। ওকে স্যার। সো আমরা এখন কি করব? আমরা ডায়াগোনালের লেন্থ বের করব। ডায়াগোনাল
যখন মানে স্কোয়ার আর রম্বাসের ডায়াগোনালের মধ্যে পার্থক্যটা কি কেউ কিছু বলতে পারো? What is the difference between the diagonal of rhombus and square? Is there any difference? স্যার স্কোয়ারের ডায়াগোনালস আর ইকুয়াল, আর রম্বাস? স্যার লেন্থ ইকুয়াল না। ইয়েস, তাহলে আমাদের চেক করতে হবে, হ্যাঁ, ডায়াগোনাল গুলো ইকুয়াল কিনা। ডায়াগোনাল ইকুয়াল হলে আমরা স্কোয়ার বলে দিতে পারবো। সো ডায়াগোনাল এসি 11 minus 2 whole square plus 9 minus 2 whole square, that is 9 square plus 7 square, that is 81 plus 49, that is 100 and sorry, diagonal BD. Diagonal BD হলো 10 minus 3, 1 minus 10. তাহলে আমরা দেখতে পাচ্ছি ডায়াগোনালস ইকুয়াল, তাই তো? Yes, sir. Since AB is equal to BC is equal to CD is equal to AD or DA, যেটাই লেখো না কেন, and diagonal AC is equal to diagonal BD, therefore ABCD is a square. Okay? Yes, sir. আবার লিখা হইলে বলবা। সবার লেখা শেষ হয়েছে? Yes, sir.
Writing finished, everybody? Yes, sir. স্যার লাস্টেরটা সাইডটা দেখতে পারি, লাস্ট আনসারটা। হুম, একটু। স্যার বুঝছে? তো দেখো, ওরা গ্রাফ পেপারে পয়েন্ট গুলা বসাইতে বলছে না? তো আমরা একটা অ্যাক্সিস ড্র করি আর গ্রাফ পেপারে পয়েন্ট গুলা বসাই দিই, হ্যাঁ? ও সরি। এটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? Yes, sir. এখন শুধু আমরা পয়েন্ট গুলা বসাই দিব। পয়েন্ট গুলা কি কি ছিল? 2 2 10 1, 2 2 10 1, তাহলে 2 2।
এক দুই, এক দুই, এটা হলো 2 2। এটা 5 আর 5 10, আর এখানে 1, 2 2 10 1। আর কি ছিল? 11 9 3 10, 11 9, 11 9। এইটা হলো 11 9, মানে হলো 5 আর 4 9, 11 9। আরেকটা কত বললাম দেখলাম জানো? 3 10, 3। এটা হলো 2 3, আর এইটা হলো 1 2 3 10। জাস্ট হলো আমরা এই লাইন গুলা জয়েন করাই দিব। এখানে একটু বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে, বুঝছো? আচ্ছা, এইটা একটু ড্র করে দেখি। এটা দেখে মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা একটা স্কোয়ার। ঠিক আছে, জাস্ট Yes, ড্র sir. করতে বলছে, নাথিং এলস। সো এই যেগুলো করানো হয়েছে একটু বাসায় একবার করবা, ঠিক আছে? নেক্সট ডে আমরা বাকিগুলো করবো ইনশাল্লাহ। ওকে, আর কোনো কোশ্চেন আছে? No, sir. না স্যার। আল্লাহ হাফিজ। Assalamu alaikum, sir. স্যার, আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। স্যার। ওয়ালাইকুম আসসালাম।